বিভিন্নভাবে আমাকে হয়রানি নির্যাতন মামলা হামলা এবং মারধর বিভিন্নভাবে কি সবসময় আমার হয়রানি করে। আর যাওয়া আসার পথে আমার মারব ধরব গেড়ি হাড়া লাগবে। পরশু দিন আমার আপনার ধরি এই এমন কালাম স্যারের গেটের সামনে ধরি থাবা দিছে, এখান দিয়ে একটা ঠুঁসা মারছে, এখান দিয়ে একটা থাবা দিয়ে দিছে। দীর্ঘ খানকির ফুট তোরে গিয়ে লাসালাই দিব তোর এখন তোরে গিয়ে মার্ডার করি এলাম। তার নাম মোহাম্মদ আলমগীর। আর তার বড় ভাই মোহাম্মদ শাহজাহান, সে বসে বসে এগুলা করায় আমি তারে দিই। মানে এরা দুই ভাই বিদেশ থাকে, যে ভাই আসে এ ছোটোটা আসার পরে আমার উপরে কি আমার মারব ধরব মেলা হামতুম করছে। এখন আমার তার ওই মেজোটা আসছে, তার বড়টা হেরে দিয়ে এগুলা করাইতেছে। এই যে আমার লার্কি গাছ হওয়া এগুলো কাটি ফেলাইছে। এখানে আমার অনেক গাছ আছিল, ফল গাছ, আমার লেচু গাছ আছিল, লেবু গাছ আছিল, এগুলো কাটি নিয়ে গেছে। আমার এখানে একটা নেট আছিল, এখানে একটা পর্দা ছিল আমাদের বাড়ির, এখান থেকে এখানে পর্দাটা রাত্রে চুরি করে নিয়ে গেছে। তারপর আমি এগুলো আনি রেখেছি 4 বছর একটা বাথরুমের কাজ করার জন্য। তো এখন হে বলে যে আমার এই ইটেগুলো মানে আমাদের সরালে বেলায় নিজে বেলায় বিভিন্নভাবে ফেসার দেয়। এখন সে আমারে এই গত কিছুদিন আগে আসার পরে এখানে খুঁড়া খাঁড়া মারছে। মারার পরে আমি 999 ফোন দিছি। 999 ফোন দেওয়ার পরে আমি 999 আসছে, আসি থানা থেকে এসআই বলরাম আসছে, উনি আসি খুঁটা এগুলো উঠে দিছে এখান থেকে। না আমার ঘরের সামনে খুঁটি এগুলো দিছে। ওই যে খুঁটি এখনো আছে, ওই যে ওইখান দিয়ে খুঁটি আছে। এটা নালিশি ভূমি আমের। আমি 11 সালে আমার মামলা নাম্বার হচ্ছে 100/11। আমি 11 সালে মামলা করছি। ওই মামলার আপনার বোধে আগ্রমণ গেছে গত 29 তারিখে, 1 মাস 1 দিন আজকে। তো 29 তারিখে আগ্রমণ হওয়ার পরে ওরা ওই যে মামলা হারিয়ে যাবে কথা মনে করি আমার জায়গাটা দখল করার জন্য খুব একটা ফায়তারা করতেছে আমার সাথে। বিভিন্নভাবে আমার জি গনাই গেছে, আগ্রমণ হয়ে গেছে মানে রায় যাব। তো ওরা আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি একা, আমার কেউ নাই, আমার বাপও নাই ভাইও না। আমার ছেলে একটা আছে মাদ্রাসা পড়ে, আমার 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি। পরশু দিন এখানে আমার জামাইরে আসছে, ছোট মেয়ে জামাই বিদেশ চলে যাবে, ওনাদেরকে দাবাত দিছি। এখানে আসি গালালি হালালি মন্দসন্দ এই নাইয়ের ঠোলেগুলো সুতা ধরি হাতের এখানে এগুলো কেন ফেলাইছি এগুলো নিয়ে কি অগত্য ভাষা আমার ওয়াইফের গালালি হালালি আমার গতুম বার করে দিত, হাতের গড়িতে ধরি 100 এই সমস্ত আচার আচরণের কারণে বুঝছেন মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত। আমি আব্দুর রহমান, আমার পিতা মৃত আব্দুল মালিক, গ্রাম জগৎপুর 4 নম্বর ওয়ার্ড পৌরসভা। আমার সালিশ দরবারে এরা কিন্তু সাংবাদিক সালিশ দরবার না মানে এরা আদালতে গেছে উভয় পক্ষ যাইবারে পর হইতে সকল দাগে যেহেতু উভয় পক্ষের আছে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আছে যে কেউ মামলার রায় পর্যন্ত কাজকর্ম করতে। পুলিশও হয় ঠিক না এই ওই কথাটা বলছে, আমরাও বলছি ঠিক আছে তোমরা গন্ডগোল করিও না, রায়ের জন্য অপেক্ষা করো। এই কথার পরে পুলিশে চলে গেছে, আমরা চলে গেছি। আগে এদের আদালতের নিষেধাজ্ঞা আছে মামলা, আদালত থেকে কর্তৃক বলা হয়েছে যে সালিশ দরবার সবাই বলছে মামলা রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য। কিন্তু হঠাৎ করে এই আলমগীর এখানে কাট দিছে, দই কাট দিছে এই 22 তারিখে কাট দিয়ে বলতেছে যে আরো বলতেছে যে এটা আমার এই জায়গা এত ইন্দি এই কি কয়েকজন দখল করে রেখেছে, এত ইটা এখানে আলাই দিতে হইব। তো আমি বললাম যে ইটা এখানে তো আমি দেখিয়ে যে বহু আগের থেকে এত গদ দিছে, ইটা এখানে তোর বহু আগের ইট। ঠিক আছে, যেহেতু মামলা আছে উভয় পক্ষের নিষেধ করছে না আসার জন্য, তোমরা অপেক্ষা করো, গ্রামবাসী সবাই জানে। আর আদালতের বিষয়ে আদালত যেহেতু নিষেধাজ্ঞা দিছে আমরা কারো কিছু করার নাই। পুলিশে সেম কথাটা বলছে। এরপরে পুলিশ শুদ্ধে অনুরোধ করে আলমগীরে কাঠেগুনা তুলি ফেলছে। পুলিশে বলছে যে তুমি তো আজকে দিছো, এই যে ভালো আজকে দিছো, এটা সরাই ফেলো। তো সরাই ফেলছে, সরাই ফেলবার পরে উভয় পক্ষের পুলিশে আমরা সবাই বলে দিছি যে ঠিক আছে মামলার রায়ের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, রায়ের জন্য অপেক্ষা করো, রায় এবার হরে যার জায়গা সে বুঝি নিবে। তো এটা আমি পরের দিন 23 তারিখে সম্ভবত 24 তারিখে ঠিক 12টা বাজে আমি পুকুরঘাটে গোসল করতে গেছি। সকাল 10টা বাজে আব্দুর রহমান গোসলের পাশে আরেকজন ছিল। আলমগীর যাই এরে তোরে মারিয়েলাম, তোরে দৌড়িয়েলাম আর সামনে। তো আমি বললাম যে ঠিক আছে তুই মারবি ধরবি এনে, পুলিশ তো তো করে কই গেছে এখানে আর বাড়াবাড়ি করিচ্ছে, তুই তোর হতে যা। এতে এতে গোসল করে চলে যাইছে। আলমগীরের হতে হতে ধরে গালি গালা দিতেছে। এরপরে আলমগীর চলে গেছে এদিকে, এত চলে যাইছে বাইক। আলমগীরের বিরোধী বললাম যে তুই বাড়ির জায়গায় যেহেতু নালিশি ভূমিতে মামলা আছে,
কারো কিছু করার নাই, অপেক্ষা করে রায়ের জন্য। এরপরে শেষ এই করে প্রত্যেক সম্পত্তি আমি 30 ডিসিম হেবা সূত্রে আমার দাদা দিয়ে গেছে আমার বাপ চাচা 5 জনের 50 করে 250 ডিসিম। তো 250 ডিসিমের মধ্যে আমার পিতা 50-এর মালিক। ওই আলোকে আমার পিতা 20 আনা সম্পদ বিক্রি করে ফেলাইছে, আর বাকি 29 আনা আমি পামু। আর ওই যে আপনার আমার জেঠবাদের থেকে 1 ডিসিম এখানে নিছে, তাহলে 30 আনা জায়গা আমি বরাবর বাড়িতে পামু। এই কথার উপর আমি দেওয়ানি মামলা করছি। এখন ওরা বিনা ডকুমেন্টে অহেতু আসি এখানে বলে যে ডকুমেন্ট তুই কিয়া তোরে কিয়া দিয়ে আমু, জাগা মতে দিয়ে আমু। এগুলো আজকে ধর না 25 বছরে বলে যেতেছে। হ্যাঁ, শালির দরবার আমরা কাসিম কমিশনার আকবর সাহ, তারপরে ধর না এরপরে উপজেলা চেয়ারম্যান রয়েছে বিচার হয়েছে, মানে বিভিন্ন হরিয়ানি। এরপরে যে লাস্টে আমার নামে দিছে মামলা 19 সালে আমার নামে গিয়া 107 দ্বারা আর 170 দ্বারা একটা মামলা করছে, মানে শুধু হয়রানি আর হয়রানি, মানে কষ্ট। এবং বলে যে আমাদেরকে বাড়িতে উচ্ছেদ করে দিব, এই সমস্ত কথাবার্তা আচরণ করে। আর গত 28 তারিখ সন্ধ্যা 7:30টায় সে আমাকে এখানে মারার পরে এলাকার লোকজন যথেষ্ট মানে এটা নিয়ে খুব নিন্দা জানাইছে, বা সে কেন এগুলো করতেছে। আর এলাকার লোকজন যারা ভালো মানুষ এরা সবাই আমার পক্ষে আছে, ভালো মানুষগুলা সবাই আমার পক্ষে আছে। এবং হে কোনো ডকুমেন্ট ছাড়া উইদাউট ডকুমেন্ট আমার জায়গা দখল করার ফায়তারা করতেছে, মানে দীর্ঘ সময় পর্যন্ত। এখন এটা চলতেছে এটা নিয়ে। এখন তারা প্রশাসনেরও গ্রামবাসীরও কোনো তোয়াক্কা করে না, প্রশাসনেরও কোনো তোয়াক্কা করে না, এরা কাউরে মানে না। এখন আমি বলরামের কাছে আমি একটা পিটিশন দিছি, বলরামরে বলে যে আপনি কিসের আইন শিখবেন আমার, ওনারে বলে যে আপনারা আইন আপনি আমার থেকে শিখেন। এভাবে ওনার সাথে আচরণ করছে এসআইর সাথে। তো এখন তারা আইন কানুন কোনো সমাজ নমাজ কিছু তোয়াক্কা করে না, ওদের টাকা পয়সা আছে, ওরা ওভাবে কি আচরণ করতেছে মানে সবার সাথে। এলাকার লোকজন ওদের প্রতি অদৃষ্ট এবং আমাদের বাড়িতে কাউকে শান্তি দিতেছে না। চলমান মামলা যে আপনার আদালতে মামলা চলে, দেওয়ানি মামলা। এখন আমি তো ইনশাল্লাহ রায়ের অপেক্ষা আছি, রায় আমি জায়গা পামু, শিওর আছি আমি, যেটা হচ্ছে কি আমার জায়গাটা আমি পামু। আর ওরা তো আমার আসলে জীবনের নিরাপত্তাটা নিশ্চয়তার জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। ওরা আমার কিন্তু যে কোনো মরতে গিয়া কোনো না কোনোভাবে সাইতেছে গিয়া আপনার মানে হয়তো মারার টাটা করবে, এই ধরনের কথা প্রকাশ্য বলতেছে মানুষের কাছে যে এতে মারি এলাম। বা বিভিন্ন সময় আমার ডর ভয়ের ভিতরে রাখে, আতঙ্কে আছি আমি। আমার পরিবার আমার ঘরের সামনে চতুর্দিকে সবসময় সে রাত্রে 12টা-1টা বাজে আড়াউড়া করে, এখান দিয়ে যায়, হুকি ঝুঁকি করে। তারপরে আমার ওই যে সামনে তুমি পর্দাটা নিয়ে গেছে, হালি বেড়া ছিল, বেড়াটা নিয়ে গেছে, এখানে একটা জাল ছিল নিয়ে গেছে, গাছ কাঠি সবগুলো নিয়ে গেছে। এখন আমার জীবনের নিরাপত্তা নেই, এই জন্য আমি কি বহুত সমস্যা বা আছি।